কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। ম্যানিফেস্টেশনের জার্নিতে যে কয়েকটা টিপসের দরকার হয়, প্রথম দিকে যারা বিগিনার্স তাদের জন্যই বলছি বেশি, যে ডেফিনিটনেস, এটা সবাই বলে থাকেন যারা এ ব্যাপারে শেখান। তুমি কি চাইছো তার একটা ডেফিনিটনেস হওয়া চাই, যে এই জিনিসটা আমি চাইছি। দরকার হলে সেটা খাতায় বা ডায়েরিতে নোট করা উচিত, এবং করলেই ভালো, যে এই জিনিসটা আমি চাইছি ম্যানিফেস্ট করতে। তো যে জিনিসটা আমি চাইছি সেটা ক্লিয়ার থাকা চাই, সব থেকে প্রথম শর্ত এটাই। আচ্ছা, এক্ষেত্রে একটা বলি, যে আমি কোনটা চাইছি সেটা আমার ইচ্ছে হলে হবে না। উইশ বা ইচ্ছে, জাস্ট একটা ইচ্ছে হলে হবে না, ভেতর থেকে সেই ইচ্ছেটা হওয়া চাই। বিশেষ করে বিগিনার্স যারা, তাদের জন্য বলছি। কারণ ভেতর থেকে যে জিনিসটা আমি চাইছি সেটাই ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চট করে ম্যানিফেস্ট হতে চায় সেগুলি যেগুলো আমি ভেতর থেকে চাইছি, আমার প্রয়োজন। ওই জন্য বিগিনার্সদের জন্য আমি বলবো যে ম্যানিফেস্টেশন, হ্যাঁ, ছোটোখাটো যেগুলো আছে, যে একটা গোলাপ ফুল ম্যানিফেস্ট করলাম, একটা গাড়ি দেখতে চাইছি, বা একটা চকলেট খেতে চাইছি, সেগুলোর কথা বলছি না। ওগুলো একটা টেস্টিংয়ের জন্য একটা আগ্রহ থাকে, ম্যানিফেস্ট হয়ে যায়। কিন্তু এমনি অন্য জিনিসগুলো, জেনারেল যে নিয়মটা, যে ভেতর থেকে যে আকাঙ্ক্ষা থাকে, আগ্রহ থাকে, সেটারই ম্যানিফেস্ট হওয়ার চান্সটা বেশি থাকে। তাই দিয়ে শুরু করতে, তো সেটা লিখে রাখা বা ভালোভাবে জেনে রাখা, যে হ্যাঁ, এইটাই আমি ম্যানিফেস্ট করতে চাই। এটাই প্রারম্ভিক ব্যাপারটা। টিপস যেটা বলা সেটা এইটাই, যে ভেতর থেকে কোনটা তুমি করতে চাইছো একদম ক্লিয়ার থাকা চাই। প্রত্যেকটা জিনিস তার ক্লিয়ার থাকা চাই। যেমন যে সার্ভিস চাইছে, সে ডিটারমাইন্ড, এবং সে ভেতর থেকে ক্লিয়ার যে তার সার্ভিসই তার দরকার, চাকরি করবে সে। সেমনি যে ব্যবসা, সে ব্যবসার ব্যাপারে মানে উদ্দেশ্য ক্লিয়ার থাকা চাই প্রথমেই। দ্বিতীয় হলো, সে সম্বন্ধে চিন্তাভাবনা যেন সহজভাবে আসে। ফিলিংস, মানে জোর করে যেন ফিলিংস না আনতে হয়। সাধারণভাবে যে একটা ভালো প্লেয়ার হতে চায়, সে প্লেয়ার হতে চাইলে সে কী করবে? সে সবসময় নিজের থেকেই কল্পনা করবে যে আমি খেলছি, আমি প্লেয়ার, কষ্ট করতে হয় না। এই ব্যাপারটা হওয়া চাই। ফিলিংসটা মাস্ট। ফিলিং, যেটা ভেতরে যে ফিলিংস আসবে, ওটা মাস্ট। ওই ফিলিংস না হলে কিছু হবে না। তো দেখো, যেটা আমি ম্যানিফেস্ট করতে চাইছি, ওর ভেতরে ফিলিংসটা আনার চেষ্টা করতে হবে। এটা সেকেন্ড পয়েন্ট। ফিলিংস খুব দরকার। আর অনেক সময় একবারে ফিলিংস আসে না, কিন্তু ওই নিয়ে ভাবতে ভাবতে ফিলিংস আসে। আর বিগিনার্সদের জন্য বলছি, যেই জিনিসটা আমি চাই, ভেতর থেকে যেই জিনিসটা আসবে, দেখবে সেটার জন্য ফিলিংস খুব সহজে আসছে। তৃতীয় হলো, এমন কিছু ভাবার নয় যেটা অসম্ভব মনে হয়। আমি এখনই বসে বিরাট বড় প্লেয়ার নিজেকে ভাবতে পারি না, কিন্তু আকাঙ্ক্ষা রয়েছে আমার বড় প্লেয়ার হওয়ার। তো যতখানি মন নিতে পারে, ঠিক নিজেকে ততখানি প্রথমে দেখো একটু উঁচুতে। এটা একটা নিয়ম। আর যদি তুমি শুরু থেকেই নিজেকে খুব আপার লেভেলে দেখতে পারো, কোনো কষ্ট না হয়, তাহলে তোমার জন্য সেটাই ন্যাচারাল ভিজুয়ালাইজেশন, ন্যাচারাল ফিলিংস। মানে স্বভাব বুঝে এটা করতে হবে, যে আমি নিজেকে যে কোটিপতি হিসেবে দেখতে পারি, যদি কোনো কষ্ট না হয়, ভেতর থেকে কোনো অসুবিধা না হয়, তাহলে তো ঠিক আছে। না হলে প্রথমেই ওই লেভেল পর্যন্ত চিন্তায় আস্তে আস্তে নিজেকে অভ্যস্ত না করে, হ্যাঁ, ওরকম ভিজুয়ালাইজ করতে আমি সাজেস্ট এই জন্য করবো না, যে অবচেতন মন কি নিচ্ছে। তুমি নিজেকে চিন্তা করতে পারো যে তুমি একটা বিরাট প্লেয়ার হয়ে গেছো, নাম করা একটা খেলোয়াড়ের কোনো নাম নিয়ে নাও, ওই লেভেল তুমি হয়ে গেছো, তুমি খেলতে চাইছো। কথা হচ্ছে, অতখানি নিজেকে দেখতে কি পাচ্ছ তুমি? যদি পারো তাহলে ঠিক আছে, নাহলে তুমি যতখানি পারো ততখানি একটু নিজের লেভেল থেকে একটু উঁচু লেভেল ধরতেই হবে। সেইভাবে শুরু করা উচিত। তারপরে যদি দেখো যে তুমি সেই লেভেল পর্যন্ত উঠতে সক্ষম, ওই লেভেল পর্যন্ত পেয়ে গেলে, যেই লেভেল তুমি উঠতে চাইছো, তুমি ডিস্ট্রিক্ট লেভেলে যে খেলতে চাইছো, ওই লেভেল যদি তুমি নিজেকে ভিজুয়ালাইজ করতে পারো এবং আস্তে আস্তে
ওই লেভেলে উত্তীর্ণ হয়ে যাও, তখন তুমি নিজেকে ন্যাশনাল প্লেয়ার হিসেবে দেখতেই পারো। তো কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ করবো সেটা হবে না। একটা তুমি তুললে সেই অ্যাচিভমেন্টটা হলো, তারপরে তুমি নিজেকে কোটিপতি দেখতে চাইছো, তোমার ভেতরে একটু যদি হেজিটেশন থাকে, তো হেজিটেশন যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার ওটা দেখলে তোমার ব্রেন নেবে না, বরং উল্টো একটা নেগেটিভ ফিলিংস আসবে তোমার। তুমি নিজেকে আগে এখনকার থেকে গেটার অবস্থায়, সচ্ছল অবস্থায় দেখতেই পারো, ভিজুয়ালাইজ করতে পারো, কল্পনা করতে পারো, ফিলিংসও আনতে পারো। সেই লেভেলে ফিলিংস আসবার পর যখন আস্তে আস্তে দেখবে তুমি সেই দিকে এগোচ্ছ, তখন তুমি পরের লেভেলটা দেখতে পারো, চিন্তা করতে পারো। মানে ওভারঅল যদি তুমি শুরু থেকে কি হাই লেভেল দেখতে নিজেকে কোনো অসুবিধা না হয় তো ঠিক আছে। মানে ওভারঅল যেন তোমার অবচেতন মন কোনো রকম হেজিটেশন না হয় তার সেটা চিন্তা করতে, এটি বলার উদ্দেশ্য। তো ঠিক আছে, তো এই দুটো জিনিস হলো, একটা হলো তুমি কি চাইছো সেটা ডেফিনেটনেস অফ পারপাস, সেটা দরকার তোমার। সেকেন্ডলি তুমি ফিলিংসটা যে আনছো, সেই ফিলিংসটা ওর মধ্যে দেওয়াটা খুব দরকার। থার্ড যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সেই রিলেটেড এমন একটা অ্যাফার্মেশন বাক্য, এটা তোমাকে তৈরি করতে হবে, যেটা তুমি যখন ভেতরে ভেতরে চ্যান্ট করবে, ভেতরে ভেতরে যখন অ্যাফার্মেশন করবে, সেটা যেন তোমার উদ্দেশ্যকে সুন্দরভাবে তোমার সামনে, তোমার মনের ভেতরে উদয় করে। তুমি প্লেয়ার হতে চাও বা ভালো বিজনেসম্যান হতে চাও, ভালো জায়গায় ভালো ইনকামের চাকরি চাও, ছোট্ট একটা অ্যাফার্মেশন করতে হবে, বেশি শব্দ থাকবে না, একটা ছোট বাক্য, যেটা চিন্তা করলেই এটা কয়েকবার ভেবে ভেবে ঠিক করতে হবে যে কোন রকম কী বাক্য আমি তৈরি করব। এমন বাক্য হবে, ছোট হবে, সহজ হবে, কিন্তু যখন চিন্তা করা হবে তখন ভেতরে সেই তো উদ্দেশ্য পূরণের ভেতরে যে আনন্দটা থাকে, সেই আনন্দ তোমাকে দেওয়া চাই। ওটা চিন্তা করলেই যেন তুমি সেই রিলেটেড একটা জোর পাও, আনন্দ পাও। এইরকমভাবে শব্দ চয়ন করে তোমাকে একটা ছোট বাক্য তৈরি করতে হবে। এই তিনটে যদি সিনসিয়ারলি তৈরি হয়ে থাকে, সিনসিয়ারলি প্র্যাকটিস করা হয়, তাহলেই দেখা যায় যে মনের ভেতরে একটা নতুন এনার্জি পাওয়া যায়, মন খুব কনভিন্সড হয়। মনটাকে কনভিন্সড হওয়াটাই তো মনের দরকার। অবচেতন মন খুব কনভিন্সড হতে আরম্ভ করে দেয়, এইগুলো যদি ঠিকঠাক হয়। আর এইটাই যদি কেউ এলোমেলোভাবে করে তাহলে হয় না। তো সবগুলো যেন একরকম হয়, যেন তোমার চিন্তাধারা, তুমি যেটা চাইছো সেটা, যে ফিলিংস দিচ্ছ সেই ফিলিংসটা তার প্রতি, এবং যে সংকল্প বাক্য বা অ্যাফার্মেশন, সেই অ্যাফার্মেশন, এই সবগুলো ভাব যেন একরকম, যেন টিউনড থাকে, এটা দেখতে হবে। তাহলে ম্যানিফেস্টেশন সহজে হবে। তো ঠিক আছে, তোমরা ভিডিও দেখতে থাকো। যদি কারোর পার্সোনাল কনসালটেন্সির দরকার হয়, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যোগাযোগ করো। ফোন করো না, হোয়াটসঅ্যাপ করো। ভালো থাকো, সঙ্গে থাকো।